আমি জানি যে আজকে আদিবাসী কর্মী সমাজ যে যে লোকটা করল আর যে লোকটা যেটা আজকে আমরা দেখাতে পারলাম, যে জনগণের যে সমর্থন বিপুল হারে, এইটা অনেকের কাছেই মানে যেটা অনেকের কাছে সেটা হচ্ছে দুর্বিষহ বা অনেকের কাছে সেটা ঠিক মতো লাগছে নাই যে এত লোকের কেন আছে। আমি যারা রাজনীতি করে তাদের কাছে অপছন্দ হতেই পারে, কিন্তু রিপোর্টার বা সাংবাদিকের কাছে এইটা তো কোনো প্রশ্ন থাকছে না যে তাদের খারাপ লাগা দরকার। ওদের আমাদের সঙ্গে তো ক্লিয়ার কাট বলা দরকার, দাদা পুরা লোক হয়েছে, কিন্তু কাকে প্লিজ করার জন্য বললো 10-12 হাজার লোক, এবং সাংবাদিকের মিথ্যা করে দেখাচ্ছে। এখানে আমাদের টাকার ব্যাপারে বলেছে, আপনারা সবাই ছিলেন ওখানে, আশা করি সেদিনটা, কারণ আমি ওখানে বলেছিলাম মাত্র 10 টাকা করে আপনারা দিবেন। সেই 10 টাকাটা এখনো গুনতে নাই পারি, এখনো বোধহয় গুনতে বাকি আছে আমার। কেন না 10 টাকা করে প্রচুর লোকে দিয়েছে, খুচরা পয়সা থেকে শুরু করে 10 টাকার পয়সা। আমার যে লোক সংখ্যা, সে লোক সংখ্যা হিসেবে আমি সবার কাছে যেতে পারি নাই। তো এখানে পরিষ্কার কথা যে আমাদের এইটা কুর্মী ল্যান্ডেই বলা চলে। আজকে উড়িষ্যা, আজকে জঙ্গলমহল, মানে আমাদের ঝাড়খণ্ড, আমাদের বেঙ্গল, পুরো টোটালটাই কুর্মী এলাকায় ভরে আছে। তো সেই কুর্মীদের সর্ববৃহৎ সংগঠন বলা চলে আমাদের আদিবাসী কুর্মী সমাজ। তো সেখানে আমাকে তারা আর্থিক মদত করে, সেটা তো কারো ঈর্ষা হওয়ার কথা নয়। এবং কার নির্দেশে ঈর্ষাটা হচ্ছে? আমাদের চাঁদার কথা বলেছেন, আর এই চাঁদা তো যে কেউ মাগিতে পারে, সে দিতেও পারে, নাও দিতে পারে। আমি তো চাইতে পারি সবাইকে, কোনো ফ্যাক্টরির মালিক কে কত দিবে ওটা তো ওর ইচ্ছা, কিন্তু এটাকেও ইয়ে করেছে। কিন্তু তুমি কি করো? আমি জানি তো তোমাদের পরিবার একদিন ছিল কি বলে বড়াবাজার থাকতে হয়েছে কেন সেটা জানি। আর তোমার ঘর কোথায় পড়ে মনে হচ্ছে এখানে? আমার তো মনে হচ্ছে সান অফ সেল ভূমিপুত্র যদি হয়েছে, অজিত মাহাতোকে অবশ্যই সাপোর্ট করবে, কারণ অজিত মাহাতো এখানে লড়াই করে মাটির জন্য, লড়াই করে এখানে মানুষের জন্য লড়াই করে। আমার নামটা হচ্ছে আদিবাসী কর্মী সমাজের নেতা, কিন্তু আমি কোন লোকের কাজ নাই করি। আনসারি থেকে শুরু করে, রাজুয়ার থেকে শুরু করে, বাউরি থেকে শুরু করে, বাউরি, বাগতি, রাজুয়ার, ভূঁইয়া, কি বলে আমাদের যেটা হচ্ছে সহিস, কার আমি কাজ করি নাই। আর কে আমার কাছে আসে না? এখন বোধহয় 10 জন ছিল এখানে, আনসারি ছিল, সব চলে গেল। এখন আমি সবার কাজ করি। মানুষ যাদের কোনো অসুবিধা হয় আমাকে বললেই কিন্তু আমি যতটা পারি কাজ করার চেষ্টা করি। আমি জাতীয় নেতা হতে পারি, কিন্তু আমি চেষ্টা করি সবাই। তা যাদের করার কথা ছিল রাজনীতির লোকে, তারা করতে পারছে নাই। আজকে আমার কাছে তারা আসছে মানুষ, যে এটা করে দেন, ওইটা করে দেন। তো বন্ধু, আমরা আমাদের এই কর্মী আন্দোলনের এবং কর্মী সমাজের ফান্ডের ব্যাপারটা কেন বলবে? ওখানে ফান্ডের ব্যাপারটা কেন বলবে? আমাদের লক্ষ লক্ষ কর্মী আছে, যেখানে এখানে আমাদের 1/3 যদি কর্মী পপুলেশন হয়, তাহলে 1/3 মানে 30 লাখ লোক আছে। 10 লাখ তো 10-12 লাখ তো আমাদের কর্মীই আছে। আর এখানে কত লোক সবাই জানে, 10-12 হাজার কেন, ওখানে 12 হাজার সাইকেলই ছিল, মোটরসাইকেল। আমাদেরও ইহা ছিল, কি বলে ওটা, উপরে ঘুরে উগলাই পরিষ্কার বলে দেয় কত লোক আছে। 1,25,000 কত হাজার বটে, অত লোক হয়েছে, একদম নিখুঁত বলে দিয়েছে। কিন্তু এটা তো ওরা বলছে না, আমি অতদিন বলেছিলাম না। তো কি দরকার ওটা বলার যে 10-12 হাজার কাকে প্লিজ করলে তুমি? ওইটা আমরা আদিবাসী কর্মী সমাজ এখানে আমাদের 3 জেলার যে মিটিং ছিল, সেই মিটিংয়ে আমরা পরিষ্কার কথা বলেছি, সেটা সবচেয়ে বেশি খারাপ লেগেছে। আমরা আগামী নির্বাচনে আমরা ভোট দিব না টিএমসি, কিন্তু একটা কথা বলেছি ওইখানে। কি বলেছি? কথাটা হচ্ছে এইটাই, আমাদের কমিউনিটি জাস্টিফিকেশনের বিষয়টা যদি নিজে দেখে ভাবে, কারণ ওটা তার একটা কথা ছিল যে গত নির্বাচনেই ওটা ঘোষণাপত্রে লেখা ছিল, ওটা এমন কথা বলে নাই, মিটিংও বলছে এবং ঘোষণাপত্র অনুযায়ী বলেছে, কিন্তু ঘোষণাপত্র আজও পর্যন্ত সে বাস্তবায়িত করে নেই। তো আমরা তো বলতেই পারি। তার জন্য আরো বলেছি, যদি ঘুরাই করে তারপরে সেটা আমরা ঘুরাই ভাববো। এই কথাটা কিসের ডর লাগছে ওটা? আর
আমার মনে হচ্ছে যে লিখছে সে পরিষ্কার কথা, তো ভূমিপুত্র আমাদের লোহী, ভূমিপুত্র হলে পরিষ্কার কথা অজিত মাহাতোর সঙ্গে একদম সম্পর্ক থাকবে। কারণ সানব সরকার অজিত মাহাতোর কথাকে জানে। এখানে আমি লড়াই করেছি, আজও বলি, যারা কারখানার মালিক তারা রসমালাই খাবে আর আমরা ঘাস দিয়ে খাবো, এটা আমি তার বিরুদ্ধে বলি। এখানে আরও বহু জাতের কথা বলি আমি, যারা এখানে পেশা করে অনেক রোজগার করে, এখানে মানুষকে ঘৃণা করে, করতে পারবে না। এটা আমার লড়াই। এখানে বহিরাগত লোকেরা এখানে চাকরি পাবে, আমার ছেলের বেকার থাকবে, এটার বিরুদ্ধে আমি লড়াই করি, আমি সারা জীবন লড়াই করব। আমি এটা বলেছি, অনেক লোককেই বলেছি, ওয়ান ভয়েস থাকা দরকার ছিল পুরুলিয়া জেলায়। আমার সঙ্গে তোমার সম্পর্ক নাও থাকতে পারে, বিজেপির সঙ্গে টিএমসি থাকবে না, টিএমসির সঙ্গে সিপিএম থাকবে না, সিপিএমের সঙ্গে কংগ্রেসের নাও থাকতে পারে, কিন্তু আজকে ওয়ান ভয়েস থাকা দরকার। যেহেতু বঞ্চিত পুরুলিয়া, প্রতারিত পুরুলিয়া, আজকে কলকাতার লোক এখানে যেমন খুশি তেমন ব্যবহার করে পুরুলিয়াকে। তাই পুরুলিয়ার সমস্ত মানুষের, রাজনীতি সচেতন মানুষের একটা ওয়ান ভয়েস থাকা দরকার ছিল। এই জন্য আমাদের পুরুলিয়াকে লোকে লুটে পাটে এখনও খাচ্ছে। কে আসছে, কোথায় আসছে, নিজেরা আজকে মানে এখানে মালিক হয়ে বসছে। আমরা দেখেছি এলএসএস সময় কত জমি করেছে মাহাতোদের কাছে, কিনে মানে উদার মাহাতোদের কাছে জমি নিয়েছে আর মালিক হয়ে বসে আছে। শিল্পাঞ্চল হয়েছে, আরও কত কি হয়েছে, কত কি এরকম হয়েছে, কিন্তু সেগুলোর মালিক হয়ে বসে আছে, এখনও ভোগ করছে। কিন্তু আমরা তো জানি নাই, আমরা কি জানি এগুলো বুঝি নাই কারা করছে, কে করছে। তো যারা এরকম বলছে তারাকে আমি হুঁশিয়ারি দিতে চাই, পরিষ্কার কথা। একদিন বলেছিল আমাদের এই বিটির জন্য বলেছিল, আমাদের এই বোনের জন্য বলেছিল, উদ্যাম তাদের মহিলাদের সংস্পর্শ পাবে, এখানে চলে আসো। এটা আমাদের ভুলে গেছি কি আমরা? এই ঘাট এখনো শুকায় নাই। কে বলেছিল কোথায়? তাহলে এই কথা বলার জন্য সেই লোকগুলো আজকে আমাদের কাছে আমাদেরকে বিরোধ করছে। আমার এই খালিশ, আমার এই সালা, আমার এই লোড়া, আমার এই সিল, আমার মাংসি দাঁতের করা ভারী, এইগুলা পরিষ্কার কথা আছে আপনাদের সামনে। জানি তো এইখানে কাঠ আছে, এখানে কয়লা আছে, এখানে লোহা আছে, এখানে পাথর আছে, এখানে মাটি আছে, এখানে আজকে বালি আছে। কে চুরি করছে আমরা জানি? ওই চুরি টাকা কে ভাগ খায় সেটা জানি নাই। এই যে কালকেই ধরা পড়ল, এটা তো ধরা পড়িল বললেন বলে 7 দিনের চোখ, তার 7 দিন ধরা পড়ে নাই, কালকে ধরা পড়েছে। তাহলে এটার ভাগ কে খেত? এই কাঁসাইয়ের ভৈতীরের যতগুলো থানা আছে, কার নির্দেশে চলে? একটা কি পুলিশের দম আছে যে স্যার নিজের ইচ্ছাই করে? নিজের ইচ্ছায় কোনো করার দম নাই কো। তাহলে কে খায়? আর আমরা কে বলছি ওইটা? আমার তো পরিষ্কার কথা, চাঁদা চাওয়ার অধিকার আছে, চাঁদা চাইতে পারি, আপনি দিবেন নাই দেবেন, নাও দিতে পারেন, আমি কি চাইতে পারি নাই? কুর্মীদের সংখ্যাটা জানিলেন আর টাকার হিসাব করবেন, টাকার হিসাব আরও আমাদের টাকা পাবো আমি টাকা লোকের কাছে। 1 টাকা দিলে সালা মানে অজিত মাহাতোকে তুপিয়ে দিবে, টাকা গুনতে পারবো নাই। 2 কোটি কুর্মী আছে। তো বন্ধু সব, আজকে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আদিবাসী কর্মী সমাজ সহ বিভিন্ন সংগঠন, যেমন এখানে রাজুয়ার সমাজ আছে, আমার সবসময় কাছে থাকে, বাড়ি সমাজ আছে আমার কাছে থাকে, গোপ সমাজ আছে আমার কাছে থাকে, আমি আরও বলছি এখানে বিভিন্ন সংগঠন আছে, মানে পড়াদের সংগঠন আবার হতে চলেছে। আমাদের এখানে তেলি সমাজ আছে, প্রত্যেকটা সমাজের আমি কাল সেদিন ভাষণে বলেছি, প্রত্যেক জাতির জাতিসত্তা বজায় রাখা অধিকার সবার আছে। নিজের কুসংস্কার কুপ্রথার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা আছে, অধিকার আছে। সাঁওতাল সমাজকে আমি বলেছি, আমি মুন্ডা সমাজকে বলেছি, মাহুলি সমাজকে বলেছি, সবাইকে বলেছি, নিজের জাতিসত্তা বজায় রাখুন। ভারতের সংবিধান তত বড় সুদৃঢ় এবং আরও বেশি মজবুত হবে যখন প্রত্যেকটা জাতি তাদের জাতিসত্তা রক্ষা করতে পারবে। আমরা মেজর কমিউনিটি হিসাবে এই এলাকার, এই অঞ্চলে বা জঙ্গলমহলের মেজর কমিউনিটির একজন নেতৃত্ব হিসাবে আমি সবসময় সহযোগিতা করব, কাছে থাকব। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের পরবর্তী আন্দোলনের রূপরেখা কি রয়েছে? পরবর্তী আন্দোলন সেদিন ঘোষণা হয়েছে, আমাদের একটা ঘোষণা হয়েছে এটাই যে আমাদের লোকেরা যদি আজও না বের হয়, তাহলে পরবর্তীকালে একটা কথা বলেছিলাম আমি ওখানে 26 তারিখে একটা কথা বলেছি, ওখানে কোটশিলাতে একটা ডেপুটেশন আছে, মিছিল আছে, এবং একটা আমাদের কথা আছে যে আমাদের বিষয়ে বিশেষ আমাদের
যাকে ধরে নাম তুলে ব্যক্তির নাম করে আমাদের বহু কিছু বলেছে, আমরা সেগুলো খুঁজে বের করছি। আমরা থানাতে এফআইআর করবো যে এই ব্যক্তির নামে এফআইআর করো, নাই যদি করে এফআইআর তো না যদি ধরে তাহলে আমরা কিন্তু সেখানে থানা জেরা করব। জোহার।